আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো ন্যাশনাল ক্রিকেট লিগের প্রথম মৌসুমে যে 8টি দল অংশগ্রহণ করছে সেই 8টি দলের পূর্ণাঙ্গ স্কোয়াড কি বলছে, এবং এই যে 8টি দলের পূর্ণাঙ্গ স্কোয়াড বিসিবি ঘোষণা করেছে, এই স্কোয়াডটা আসলে মূলত কিভাবে সিলেকশন করা হয়েছে এবং সেই সাথে স্কোয়াডে কে কোন দলের হয়ে খেলবে এইসব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সো আপনাদেরকে বলে রাখি, মূলত এনসিএল 2024-25 মৌসুমের প্রথম সিজনে 8টি দল অংশগ্রহণ করছে এবং 8টি দলের মধ্যে 7টি বিভাগীয় দল এবং একটি ঢাকা মেট্রো, এবং 7টি বিভাগীয় দলের মধ্যে ঢাকা, রংপুর, সিলেট, রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, এই মোট 7টি বিভাগ এবং 7টি বিভাগের যতগুলো প্লেয়ার নিজস্ব বিভাগের হয়ে খেলার সুযোগ পাবে, এবং কোনো প্লেয়ার এক বিভাগের প্লেয়ার অন্য বিভাগের হয়ে কিন্তু খেলার সুযোগ পাবে না। বাকি যে ক্রিকেটার আছে, বাকি যে বিভাগ, সেখানে ময়মনসিংহ বিভাগ নতুন করে যেহেতু যুক্ত হয়েছে, সেই দলের প্লেয়ারগুলো আসলে কোথায় খেলবে? এরা সবগুলো প্লেয়ার ঢাকা মেট্রোতে খেলবে, এবং এইভাবেই মূলত 8টা দলের স্কোয়াড কিন্তু ঘোষণা করেছে বিসিবি। এবং সেই সাথে 8টা দলের পূর্ণাঙ্গ স্কোয়াড কি বলছে, তো প্রথমে আমি যদি ঢাকা ডিভিশনের কথা বলি, তাহলে ঢাকা ডিভিশনের হয়ে কারা খেলছে, তাহলে প্রথম যে নামটা আসবে সেটা সাইফ হাসান, রনি তালুকদার, আশিকুজ্জামান শিপলি, জিসান আলম, জয়রাজ শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল ইসলাম, শুভগত হোম, তাইবুর রহমান, আহরার আমিন পিয়াল, নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান সোহাগ, রাকিবুল আতিক, মাহবুজুর রহমান রাব্বি, সুমন খান, সালাউদ্দিন শাকিল, রিপন মন্ডল, তৌফিক খান, এনামুল হক। সো এই যে প্লেয়ারগুলো, এরা সবাই কিন্তু ঢাকা ডিভিশনের হয়ে খেলবে। এবং এরপর যে দলটা, সেটা হচ্ছে ঢাকা মেট্রো, এবং ঢাকা মেট্রোর হয়ে কারা খেলবে? ঢাকা মেট্রোর হয়ে খেলবে নাইম শেখ, মোহাম্মদ সাদমান ইসলাম, মোহাম্মদ মাহফুজুর রহমান রবিন, ইমরানুজ্জামান, মনিম শাহরিয়ার, শামসুর রহমান শুভ, আইসমুল্লাহ, মাশাল আইয়ুব, আলামিন জুনিয়র, গাজী তাজিবুর, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, আরাফাত সানি, আবু হায়দার রনি, শহীদুল ইসলাম, মারুফ মৃধা, আনিসুল ইসলাম ইমন, আমিনুল ইসলাম বিপ্লব এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এখানে আপনাদেরকে বলে রাখি, মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু তিনি ময়মনসিংহ বিভাগের, সো তিনি কিন্তু চাইলে অন্য কোনো বিভাগের হয়ে খেলতে পারবেন না। সো তিনি কিন্তু ঢাকা মেট্রোর হয়ে খেলছেন। সো ঢাকা মেট্রোতে যতগুলো প্লেয়ার মূলত খেলছে, তারা ওই যে বাকি যে 7টা দল, যে 7টা বিভাগ, সেই বিভাগের কিন্তু কোনো প্লেয়ার না। সো এই যে বাকি দলটা যেটা ছিল অবশিষ্ট ঢাকা মেট্রো, সেটা কিন্তু মূলত ময়মনসিংহ সহ যে প্লেয়ারগুলো ঢাকা ডিভিশনের বাইরে আছে, সেই প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু ঢাকা মেট্রো স্কোয়াডটা সাজানো হয়েছে। এরপর যে স্কোয়াডটা, সেটা হচ্ছে রাজশাহী ডিভিশনের স্কোয়াডে কারা কারা সুযোগ পেয়েছেন। এর মধ্যে প্রথম নামটা নাজমুল ইসলাম শান্ত, নাজমুল হোসেন শান্ত, যিনি বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন এবং অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, এমডি মিজানুর রহমান, সাব্বির হোসাইন, হাবিব রহমান সোহান, বিশাল চৌধুরী, রহমত আলী, সাব্বির রহমান, মেহরাব হোসেন আহিন, প্রীতম কুমার, শেখ হোসেন শুভ্র, গোলাম কিবরিয়া শাকিল, ফরহাদ রেজা, মুক্তার আলী, সানজামুল ইসলাম, নিহাদুজ্জামান, ওয়াসি সিদ্দিকী, যিনি আবার হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে জাতীয় দলের ব্যাটিং কোচ সালাউদ্দিনের ছেলে ওয়াসি সিদ্দিকী, তিনি কিন্তু রাজশাহী ডিভিশনের হয়ে খেলবেন। পরে আছেন শফিউল ইসলাম, আসাদুজ্জামান পায়েল, শফিকুল ইসলাম, আলী মোহাম্মদ ওয়ালিদ, মহর শেখ অন্তর। এই হচ্ছে রাজশাহী ডিভিশনের স্কোয়াড। এরপরে যদি আমি খুলনা ডিভিশনের স্কোয়াড নিয়ে কথা বলি, মূলত খুলনা ডিভিশনের যে স্কোয়াডটা, সেখানে আপনি দেখতে পাবেন প্রায় ন্যাশনাল টিমের পুরো একটা পূর্ণাঙ্গ স্কোয়াড কিন্তু তাদের দলে আছে। সো এই স্কোয়াডটা নিয়ে কিন্তু আমরা অনেক বেশি এক্সাইটেড, এবং তারা যদি ভালো খেলে বা তারা যদি চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে কিন্তু আমরা কেউ অবাক হবো না। কারণ তাদের স্কোয়াডে যারা আছেন, ইনামুল হক বিজয়, ইমরু কায়েজ, হাসনুজ্জামান, অমিত মজুমদার, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, এমডি মিথুন আলী, শেখ মেহেদি, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, জাওয়াদ রয়েন, পারভেজ রহমান জীবন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রবিউল ইসলাম রবি, টিপু সুলতান, জায়েদ মোল্লা, আব্দুল হালিম, আশিকুজ্জামান, মাসুম খান টুটুল, এমডি আল আমিন হোসেন। এই হচ্ছে খুলনা ডিভিশনের প্লেয়ারদের পূর্ণাঙ্গ স্কোয়াড। এরপরে আমি যদি বরিশাল ডিভিশনের প্লেয়ারদের স্কোয়াডের নাম বলি, তাহলে সেখানে তাদের যে স্কোয়াডটা, সেটা মোটামুটি একটু দুর্বল স্কোয়াড হয়েছে। সেখান থেকে ভালো কোনো ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট এখন পর্যন্ত উঠে আসেনি। তার মধ্যে উল্লেখযোগ্য যে নামটা, যারা ন্যাশনাল টিমের হয়ে খেলে গেছেন, এর মধ্যে ফজলে মাহমুদ রাব্বি, কামরুল ইসলাম রাব্বি, এইসব প্লেয়াররা কিন্তু আসলে বরিশাল ডিভিশনে হয়ে খেলেছেন। সো বরিশাল ডিভিশনের যে স্কোয়াডটা এনসিএলের জন্য, সেই স্কোয়াডে প্রথম নাম ইফতেখার আহমেদ ইফসি, মইনুল ইসলাম, রাফসান আল মাহমুদ, আব্দুল মজিদ, ফজলে মাহমুদ রাব্বি, সালমান হোসেন ইমন, নুরুজ্জামান, শামসুল ইসলাম অনিক, জিয়াদুজ্জামান সাগর, সোহাগ গাজী, রবিউল ইসলাম রবি, মঈন খান, তানবির ইসলাম, অভি আহমেদ নোবেল, জাহিদুল হক জাহেদ, কামরুল ইসলাম রাব্বি, রুয়েল মিয়া, মেহেদি হাসান রানা, মহিউদ্দিন তারেক, নূর আহমেদ। এই হচ্ছে বরিশালের এনসিএল টি20-র পূর্ণাঙ্গ স্কোয়াড। এরপরে আমি যদি বলি, তাহলে সিলেট ডিভিশনের যে স্কোয়াডটা, সেখানে মোটামুটি ন্যাশনাল টিমের অনেকগুলো পেস বলারটা কিন্তু সিলেট থেকে উঠে আসছে, এবং সিলেটে কিন্তু যথারীতি তারা কিন্তু থাকবে, এটা কিন্তু নিশ্চিত করে বলা যায়। সো সিলেট ডিভিশনের যে স্কোয়াড, সেখানে জাকির হাসান, তৌফিক খান তুষার, মিজানুর রহমান সায়েম, পিনাক ঘোষ, অমিত হাসান, আব্দুল্লাহ আল গারিব, শহীদুল ইসলাম ফেরদৌস, রিশাদ হাসান, ইমতিয়াজ হোসেন তান্না, ওয়াসিফ আকবর,
রাহাতুল ফেরদৌস জাবেদ, তাফাইল আহমেদ, নাবিল সামাদ, নাইম আহমেদ, নাইম হোসেন সাকিব, ইবাদত হোসেন, সৈয়দ খালিদ আহমেদ, রেজা রহমান রাজা, আবু জাইদ রাহি, আল ফাহাদ। এই হচ্ছে সিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ স্কোয়াড। এরপরে যদি আমি রংপুর ডিভিশনের পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে কথা বলি, তাহলে সেখানেও মোটামুটি ভালো মানের কিছু ক্রিকেটার আছে। এর মধ্যে প্রথম যে নামটা সেটা হচ্ছে মোহাম্মদ রিজওয়ান, মিম মোসাদ্দেক, খালেদ হাসান, মনিল ইসলাম দ্বীপ, নাইম ইসলাম, আবদুল্লাহ আল মামুন, আকবর আলী, তানভীর হায়দার খান, জাকিরুল জেম, আরিফুল হক, আলাউদ্দিন বাবু, রবিউল হক, মাহমুদুল হাসান লিমন, আবু হাশেম, সোহরাওয়ার্দী শুভ, লিমন হোসেন, এনামুল হক, মুকিল ইসলাম মুগ্ধ, আসাদুজ্জামান গালিব, আব্দুল গাফফার সাকলাইন। সো আপনাদেরকে এখানে বলে রাখি যে অনেকেই বলতে পারেন যে যেহেতু রংপুর ডিভিশনের হয়ে খেলার কথা রিশাদ হোসেনের, সো রিশাদ হোসেন কেন এই স্কোয়াডে নেই? আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, রিশাদকে 12 থেকে 21 তারিখের এই যে টোটাল প্রায় 10 দিন, এই 10 দিন কিন্তু তিনি বিগ ব্যাশে খেলার জন্য বিসিবি থেকে এনএসিও পেয়েছে। সো তিনি কিন্তু বিগ ব্যাশে খেলতে যাবেন। সো যার কারণে আসলে রিশাদ হোসেনের যে সার্ভিসটা সেটা কিন্তু রংপুর ডিভিশন মিস করতে যাচ্ছেন, এটি কিন্তু নিশ্চিত করে বলাই যেতে পারে। সো এরপরে আমি যদি চট্টগ্রাম ডিভিশনের পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে বলি, তাহলে সেখানে তামিম ইকবাল খান, তিনি চট্টগ্রামের ছেলে, সেটা আমরা সবাই জানি। এবং এই এনসিএল দিয়ে ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল খান, এটা কিন্তু খুব ভালো একটা সাইন বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবং তিনি এনসিএল এর মাধ্যমে কিন্তু ক্রিকেট আবার ব্যাক করতেছেন এবং তিনি চট্টগ্রাম ডিভিশনের হয়েই খেলবেন। এবং চট্টগ্রাম ডিভিশনের যে পূর্ণাঙ্গ স্কোয়াড, সেখানে প্রথম যে নাম সেটা হচ্ছে তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, সাব্বির হোসেন শিকদার, সাদিকুর রহমান, শাহাদত হোসেন দীপু, ইয়াসির আলী, ইরফান শুক্কুর, শামীম পাটোয়ারি, সাদমান ইসলাম, সাদ্দাম ইসলাম, সাজ্জাদুল হক রিপন, মমিনুল হক, নাইম হাসান, আশরাফুল হাসান রোহান, ইনামুল হক আশিক, ইরফান হোসেন, ফাহাদ হোসেন, আহমেদ শরীফ, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন এবং মোহাম্মদ শহীদ। সো এই হচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ অর্থাৎ এনসিএল ক্রিকেট টি20 টুর্নামেন্টের প্রথম আসরের 8 দলের পূর্ণাঙ্গ স্কোয়াড বিসিবি ঘোষণা করেছে। আমি যে বিস্তারিত বললাম, সেখানে কোন দলটা শক্তিশালী সেটা আমার চাইতে আপনারা ভালো বলতে পারবেন এবং আপনারা, আমি জানি, অনেক ভালো ক্রিকেটটা বোঝেন। সো আপনাদের কাছে কোন দলের স্কোয়াডটা সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছে সেটি কিন্তু আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং কে কোন দলের হয়ে সাপোর্ট করবেন, কোন ডিভিশনের, সেটি কিন্তু আপনি চাইলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।